ব্রাজিল উত্তরাঞ্চলের শহর রোরাইমার ভোটে অনিয়ম তদন্তে বুধবার অপারেশন ক্লাইজা প্রেতা শুরু করেছে দেশটির পুলিশ। ইউএসপিএন ব্রাজিল জানিয়েছে, এই তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির সাউদ অন্যতম সন্দেহভাজন। 2024 সালে রোরাইমা পৌরসভা নির্বাচনে ভোট ক্রয়ের অভিযোগের তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। সেখানকার ফেডারেল ডেপুটি হেলেনা লিমা এই তদন্তের কেন্দ্রবিন্দু, যা শুরু হয় গত বছর। তার স্বামী ও ব্যবসায়ী রেইনালদো লিমা রোরাইমার পৌরসভা নির্বাচনের আগে 5 লাখ ব্রাজিলিয়ান রিয়াল সহ গ্রেফতার হন। সাউথ হেলেনা লিমার সহযোগী এবং তারা একই রাজনৈতিক দলের সদস্য। সামির সাউদ, হেলেনা লিমা, রোনালদো লিমা রোরাইমার যোগাযোগ অবকাঠামোর সুপারিনটেন্ডেন্ট ইগো ব্রাসিল ছাড়াও আরও 6 জন পুলিশের এই অভিযানের লক্ষ্যবস্তু। সিবিএফ সদর দপ্তর ছাড়াও সাউদের বাসায়ও অভিযান করেছেন পুলিশ। সিবিএফ নিশ্চিত করেছে, সকাল 6:24 থেকে 6:52 মধ্যে সদর দপ্তরে পুলিশ এসেছে এবং এই অভিযান রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্তের অংশ। সিবিএফ এটাও নিশ্চিত করেছে, এই অভিযানের সঙ্গে সিবিএফ ও ব্রাজিলিয়ান ফুটবলের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি সভাপতি সামির সাউদ তদন্তের কেন্দ্রবিন্দু নন, এই কথাও জানানো হয়েছে সিবিএফ এর পক্ষ থেকে। রোরাইমা ও রিও ডি জেনেরোয় মোট 10 ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করেছে পুলিশ। এই তদন্তে সংশ্লিষ্ট সব সন্দেহভাজনদের মধ্যে মোট 1 কোটি ব্রাজিলিয়ান রিয়াল জব্দের নির্দেশও দিয়েছেন নির্বাচনী আদালত। 41 বছর বয়সী সাউদ এবছর মে মাসে সিবিএস এর সভাপতি হন। 41 বছর বয়সী সাউদ এবছরের মে মাসে সিবিএফ এর সভাপতি হন। তার বাবা জেকা সাউদ 2023 সালে টানা 14তম বারের মতো রোরাইমার ফুটবল ফেডারেশনের সভাপতির পদে নির্বাচিত হন। এ বিষয়ে সামির সাউদ, রেইনালদো লিমা ও হেলেনা লিমার সঙ্গে যোগাযোগ করে কোনো উত্তর পায়নি ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো। 2022 সালে রোরাইমার নির্বাচনে ফেডারেল ডেপুটি পদে দাঁড়িয়েছিলেন পেশায় চিকিৎসক এই সিবিএফ সভাপতি, কিন্তু তাকে হেলেনা লিমার বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়। সিবিএফ এর ইতিহাসে সাউথ হলেন 8ম ও সর্বকনিষ্ঠ সভাপতি। এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।